চলে। ওরা বন্ধুরা, এমন কোন আল্লাহর গোলাম এই দুনিয়া থেকে আপনাদের কালেশিরি গ্রাম থেকে অন্ধকার কবরে চলে যাবে, আল্লাহর দুইজন ফেরেশতা কবরের ভিতরে প্রবেশ করবে, মন কান নেগে প্রবেশ করিয়া কবরের ভিতরে তাকায়া দেখবে ওই মুর্দার মাথার দিকে একজন নওজোয়ান যুবক বসা। এত সুন্দর যুবক ফেরেশতা জীবনে কোনোদিন দেখে নাই। ফেরেশতা কবরে ঢুকিয়া আল্লাহর গোলামকে প্রশ্ন করতে আরম্ভ করে দিব, ও আল্লাহর গোলাম, ঘুম থেকে উঠো, মার রব্বুকা, তোমার রব কে ছিল বলো। বন্ধুরা, কিন্তু না না না, গণনা অন্যদিকে চলে গেছে। এই যে মাথার সামনে একটা যুবক বসা, যুবকটা ডাক দিয়া বলে, ও মন কান নেকির ফেরেশতা, সাবধান করে দিলাম, আল্লাহর গোলাম দুনিয়াতে ঠিক মতো ঘুমায় না, আল্লাহর কোরআন তিলাওয়াত করেছে, আল্লাহর হুকুম পালন করেছে, সঠিকভাবে নামাজ পড়েছে, কোরআন তিলাওয়াত করেছে, ফরজ হুকুম মেনেছে, ওয়াজিব সুন্নাত পালন করেছে। ফেরেশতা শব্দ, ওই গোলাম কবরে ঘুমাইছে, এরে ঘুমাইতে দাও, ঘুম ভাঙাইও না, এখান থেকে চলে যাও, গেট আউট, তোমরা এখান থেকে চলে যাও। আল্লাহর ফেরেশতা চলে যাবে আল্লাহর দরবারে। আল্লাহ, ওই কালেশিরি গ্রাম এমন একটা কবরে গেলাম, ও কবরের ভিতরে এত সুন্দর যুবক দেখলাম, যুবকে আমাদের তাড়ায়া দিল। ফেরেশতা আরেকবার যাও, আরেকবার তাড়ায়া দিল, আরেকবার যাও, আরেকবার তাড়ায়া দিল, একবার না, দুইবার না, তিনবার তাড়ায়া দিল, চতুর্থবার ফেরেশতা আল্লাহর দরবারে কান্না শুরু করে দিল, আল্লাহ, আমি তোমার বান্দার কবরে যাব না। কেন যাইবা না? ফেরেশতা আমারে বলো। ও মাওলা, ওই যুবকের এত পাওয়ার, এত ক্ষমতা, আমাদেরকে তাড়ায়া দিল, আমাদেরকে ধমক দিয়া তাড়ায়া দেয়। আল্লাহ গো ফেরেশতা, বন্ধুরা, ও কালেশিরি সোনারগাঁড়ের মুসলমান, পরিষ্কার করে শুনে যাও, মুসল্লি হলে আপনার কি হবে, আর মুসল্লি না হলে কবরে গেলে আপনার কি হালত হবে, কি অবস্থা হবে। আমার বন্ধুরা, ওরে মুসলমান, যেই লোকটা মুসল্লি হয়ে কবরে যাবে, কবরে যাওয়ার পরে দুইজন ফেরেশতা তার কবরে প্রবেশ করবে। মন কান নেকির অনেক লম্বা আলোচনা, পরিষ্কার বুঝে নাও। দুনিয়ার মানুষগুলো আপনাকে দাফন কাফন করিয়া কবর মাটি চাপা দিয়া, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপন জনেরা আপনার কবর থেকে বাড়ির দিকে রওনা হবে। জুতার পায়ের তলার আওয়াজ আপনার কবরের ভিতর থেকে শুনতে পাবেন। আল্লাহ রাসূল বলেন, ও উম্মতেরা, দুনিয়ার মানুষ জুতা পা দিয়ে সামনে যাবে, কবরওয়ালা কবরের ভিতর থেকে শব্দ শুনবে। এই অবস্থা আপনাকে জিন্দা করাইয়া, উঠাইয়া, বসাইয়া ফেরেশতা মন কান নেকি আপনাকে প্রশ্ন করতে আরম্ভ করে দিবে। কিন্তু না না না, ওই সময় আল্লাহর গোলামের কবর, ইমাম গাজ্জালী সৌভাগ্য পরশমণি লেখা হলো, ওই আল্লাহর গোলামের কবরে ফেরেশতা প্রবেশ কইরা জিন্দা করায়া বলতে চাবে, মার রব্বুকা, কিন্তু আল্লাহর গোলাম কোন ফেরেশতাকে পাত্তাই দিবে না, কোন পাত্তাই দিবে না। আল্লাহর গোলাম বলবে, তোমরা কারা গো? আসরের নামাজের সময় চলে যায়, সূর্য লাল হয়ে গেছে, আমাকে একটা বদনা পানি দাও, আমি উযু করে আসরের নামাজটা পড়িয়ে নেই। আমার বন্ধুরা, আল্লাহর গোলাম রব আল্লাহ জবাব দিবে না, ফেরেশতার কথা কোনো পাত্তাই দিবে না। আল্লাহর গোলাম বলবে, আমাকে একটা বদনা পানি দাও, আমি উযু করে আসরের নামাজটা পড়িয়ে নেই, আসরের নামাজটা পড়িয়ে নেই। এমনি ফেরেশতা আল্লাহরে বলবে, আল্লাহ গো, কেমন একটা কবরে গেলাম, ওই সোনারগাঁট কালেশিরি, তোমার বান্দা প্রশ্ন করতে চাচ্ছিলাম, মার রব্বুকা, তোমার বান্দা পাত্তাই দিল না, আমাদেরকে জবাব দিল না। তোমার বান্দা বলে একটা বদনা পানি দেওয়ার জন্য উযু করবে, আসরের নামাজটা পড়বে, সূর্য নাকি লাল হয়ে গেছে। এমনি আল্লাহ বলে, ও ফেরেশতা শুনো, আমার গোলামরে প্রশ্ন করা লাগবে না, আর প্রশ্ন করিও না। আমি আল্লাহ আমার গোলামের কবরটা আমার জান্নাতের সাথে যোগাযোগ করে দিলাম। চিল্লাকুন সুবহানাল্লাহ। গোলামের কবরটা বেহেশতের টুকরা হয়ে যাবে। অহন আল্লাহ কাছে ফেরেশতা কইব, আল্লাহ
আপনার গোলামের কবর আপনি জান্নাতের টুকরা বানাইছেন, এটা আপনার ইচ্ছা। তবে আমরা জানতে চাই, কি জানতে চাও? আল্লাহ গো, এই গোলামের কবরে জবসাল করতে পারলাম না, উত্তর দিল না, তোমার গোলাম নামাজের কথা বলে। এমনি আল্লাহ বলেন, ওরে ফেরেশতারা শোনো, আমার গোলাম দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়ে মুসল্লি হয়েছিল, আমি আল্লাহকে দুনিয়াতে বলে না, কবর আসার পরেও নামাজটা বলে না। এটা আমি আল্লাহর কুদরতি ফয়সালা, আল্লাহর কুদরতি খেলা, বুঝা বড় দায়। এলাকার মানুষ শোনো, নামাজ পড়ে কবর গেলে আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাহ, তোমার কবরটা জান্নাতের বাগান হবে। সুরে সুরে এখন ঠিক কিনা? 1 নম্বর কবরের হালত। 2 নম্বর হালত হলো এই যে আপনাদের কালেশির মহিলা মাদ্রাসা, আল্লাহর কসম এখানে আল্লাহর কোরআন পড়া হয়। জোরে এখন ঠিক কিনা? হুজুর হেলার বলেন, আল্লাহর কোরআন পড়া হয় কি হয় না? এরা বন্ধুরা, আল্লাহর কোরআন দুনিয়াতে কোনো কথা বলে না, কাগজের কোরআন। ও মা বোনেরা গো, আমার কলিজার মধ্যে বড় ব্যথা। এমনও ঘর আছে সকাল সন্ধ্যা টেলিভিশন চলে, একটা দিন টেলিভিশন কাজা নাই, ডিসলাইন কাজা নাই, ফেসবুক কাজা নাই, বাদাম্মা কৌতুক কাজা নাই, ওই কিরণমালা কাজা নাই, বিভিন্ন ডিসলাইনের ছায়াছবি কাজা নাই। ও মা, ওই রমজানে কোরআন শরীফ খুলছিল গো মা, আবার রমজানের অপেক্ষায় আছে কোরআন খুলবা। আল্লাহর কসম গো মা, এর আগে আপনি কবর চলে গেলে আপনি কি জবাব দিবেন গো মা? আপনি কি জানেন না যেই বাড়িতে, যেই ঘরে আপনি নতুন বধূ হইয়া গয়না অলংকার পরিধান করে প্রবেশ করেছো, ওগো আমার মা, আজ নয় কাল যে কোনো সময় মার্কিন সাদা কাপড় পরিয়া মসজিদের পালঙ্গে উঠিয়া মাগো বাস বাগানে কবর যাইবা। আল্লাহর কোরআন ভালোবাসো, মোহব্বত করো, তিলাওয়াত করো। ও মা, আমি শহীদুল্লাহ আপনাকে বলে যাই, কোরআন আপনার সাথে অন্ধকার কবর যাবে। জোরে বলেন ঠিক কিনা? কোরআন যাবে কি যাবে না? সবাই কোরআন যাবে কি যাবে না? আওয়াজটা জুড়ে দেওয়া লাগবে। এবার কবরের 2 নম্বর আলামত ইমাম গাজ্জালী সৌভাগ্য পরশমণি 3য় খণ্ডে লেখে, বন্ধুরা, আল্লাহর গোলাম কোন বান্দা বান্দি দুনিয়া থেকে কবর চলে গেল, কিন্তু যাওয়ার আগে 5 ওয়াক্ত নামাজ ছিল, মুসল্লি ছিল, এমনকি ফজরের নামাজের পরে ইয়াসিন তিলাওয়াত না করে লোকটা কোনো কাজ কাম করে না। কয়েক পৃষ্ঠা কয়েকটা সূরা তিলাওয়াত করে। মাগরিবের নামাজের পরে ওয়াকিয়া, এশার নামাজের পরে সূরা মুল। এমনি কোরআনকে ভালোবাসে, মাদ্রাসাকে ভালোবাসে, উলামায়ে কেরামরে ভালোবাসে, ছাত্র উস্তাদজিকে ভালোবাসে। আমার বন্ধুরা, আল্লাহর কোরআনকে কলিজা দিয়ে ভালোবাসে, কোরআন সুন্নাহ জীবনটা চালায়, সন্তানকে কোরআন পথ চলে। ওরা বন্ধুরা, এমন কোন আল্লাহর গোলাম এই দুনিয়া থেকে, আপনাদের কালেশির গ্রাম থেকে অন্ধকার কবর চলে যাবে। আল্লাহর 2 জন ফেরেশতা কবরের ভিতরে প্রবেশ করবে, মন কান নেকে প্রবেশ করিয়া কবরের ভিতরে তাকায়া দেখবে ওই মুর্দার মাথার দিকে একজন নওজোয়ান যুবক বসা। এত সুন্দর যুবক ফেরেশতা জীবনে কোনোদিন দেখে নাই। ফেরেশতা কবরে ঢুকিয়া আল্লাহর গোলামকে প্রশ্ন করতে আরম্ভ করে দিব, ও আল্লাহর গোলাম, ঘুম থেকে উঠো, মার রব্বুকা, তোমার রব কে ছিল বলো। বন্ধুরা, কিন্তু না না না, গণনা অন্যদিকে চলে গেছে। এই যে মাথার সামনে একটা যুবক বসা, যুবকটা ডাক দিয়া বলে, ও মন কান নেকির ফেরেশতা, সাবধান করে দিলাম, আল্লাহর গোলাম দুনিয়াতে ঠিক মতো ঘুমায় না, আল্লাহর কোরআন তিলাওয়াত করেছে, আল্লাহর হুকুম পালন করেছে, সঠিকভাবে নামাজ পড়েছে, কোরআন তিলাওয়াত
ইবাদত করেছে, ফরজ হুকুম মেনেছে, ওয়াজিব সুন্নত পালন করেছে, ফেরেশতা শব্দ ওই গোলাম কবর ঘুমাইছে, এরে ঘুমাইতে দাও, ঘুম ভাঙাইও না, এখান থেকে চলে যাও, গেট আউট, তোমরা এখান থেকে চলে যাও। আল্লাহর ফেরেশতা চলে যাবে আল্লাহর দরবারে। আল্লাহ, ওই কালেশির গ্রাম এমন একটা কবর গেলাম, ও কবরের ভিতরে এত সুন্দর যুবক দেখলাম, যুবকে আমাদের তাড়ায়া দিল। ফেরেশতা আরেকবার যাও, আরেকবার তাড়ায়া দিল, আরেকবার যাও, আরেকবার তাড়ায়া দিল, একবার না দুইবার না তিনবার তাড়ায়া দিল, চতুর্থবার ফেরেশতা আল্লাহর দরবারে কান্না শুরু করে দিল, আল্লাহ আমি তোমার বান্দার কবরে যাব না। কেন যাইবা না? ফেরেশতা আমারে বলো, ও মাওলা, ওই যুবকের এত পাওয়ার, এত ক্ষমতা, আমাদেরকে তাড়ায়া দিল, আমাদেরকে ধমক দিয়া তাড়ায়া দেয়। আল্লাহ গো ফেরেশতা, আমার গোলামের কবর আর যাওয়া লাগবে না, আর যাওয়া লাগবে না, আমি আল্লাহ আমার গোলামের কবরটা আমার জান্নাতের সাথে যোগাযোগ করিয়া দিছি। ও ভাই, এখন ফেরেশতা প্রশ্ন করে, আল্লাহ আপনার গোলামের কবরটা আপনি জান্নাতের লাগে যোগাযোগ করছেন, এটা আমরা সমস্যা নাই, তবে আমরা জানতে চাই কি এই যুবকের পরিচয়, এই যে কবরের যুবক এত সুন্দর, এই পরিচয় আপনাদের জানতে ইচ্ছা আছে নি? কয় না? কি বুঝলাম না, কালেশিরি মানুষ এই বছর কি তৈছে আপনারা? আওয়াজটা এত কম, মানুষের চেত নাই, বেত নাই, গড় নাকি, তা বুঝলাম না তো। ও ভাই, এই যুবকের সাথে আপনাদের পরিচয় হওয়ার দরকার আছে নি? আরো দূরে দরকার আছে না? আল্লাহ কয়, ও ফেরেশতা শোনো, আমার আল্লাহ যুবকের পরিচয় দিতেছে ফেরেশতাদেরকে। ফেরেশতা শোনো, এটা জান্নাতের কোন যুবক না, ইন্ডিয়ান কোন যুবক না, সৌদি আরবের যুবক না, বাংলাদেশের যুবক না, এটা আমি আল্লাহর কোরআন। আমার কোরআনকে যারা ভালোবাসে, কোরআনকে যারা মহব্বত করে, কোরআন সুন্নাহ জীবন যারা চালায়, মাদ্রাসাকে যারা আঁকড়িয়ে ধরে, অন্তর দিয়ে ভালোবাসে, কলিজা দিয়ে ভালোবাসে, ও ফেরেশতা শুনো, ওই কোরআন আমার গোলামের সাথে, আমার বান্দির সাথে কবরের ভিতরে চলে আসবে। কবরের ভিতরে আসিয়া কোরআন এমনি থাকবে না, কোরআন ওয়াদা করেছে আল্লাহর বান্দা বান্দিকে জান্নাতে না পৌঁছায়া তার কবর থেকে আমার কোরআন বিদায়ী হবে না। কোরআনের সাথে ভালোবাসা রাখার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? এবার আসুন আমার বন্ধুরা, 3 নম্বর কবর আলামত। বন্ধুরা, আমার আল্লাহ 18 নম্বর পারা সূরা মুমিনের মধ্যে বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বন্ধুরা, মুমিন মুসলমান সফল কামিয়াব সাকসেসফুল কি করে হবে? আল্লাহ কয়, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। একমাত্র মুমিন মুসলমান নামাজের মাধ্যমে কামিয়াবি হয়, নামাজের মাধ্যমে সাকসেসফুল হয়। রে বন্ধুরা, আল্লাহর কসম খায়া শহীদুল্লাহ বলিয়া যায়, মাদ্রাসার ছাত্রীরা ও ভাই কোনোদিন নামাজ ছাড়ে না, কোনোদিন নামাজ ছেড়ে দেয় না, উস্তাদরাও নামাজ ছাড়ে না, শিক্ষিকাও নামাজ ছাড়ে না। জোরে এখন ঠিক কিনা? কি কথা মিথ্যা কইতেছি? তা আপনার আওয়াজ আসতে দিলে কেমন হইব? জোরে এখন ঠিক কিনা? এবার মনকার নেকির কবরে গেল একজন ছাত্রী অথবা ছাত্র অথবা উস্তাদজি অথবা নামাজি কবরে চলে গেছে। আমার বন্ধুরা, ও মুসলমান, আমেরিকা লন্ডন ছাড়া দুনিয়া হাসিল করলে কামিয়াবি না, চেয়ারম্যান মেম্বার হয়ে গেলে তুমি কামিয়াবি না, বিল্ডিং অট্টালিকা দিলে তুমি কামিয়াবি না। ওরে ভাই শুনো, কবর মুক্তি পেয়ে গেলে, মরণটা ভালো হয়ে গেলে, ইমানের সাথে মরণ হলে তুমি কামিয়াব, তুমি কামিয়াব। জোরে কোন ঠিক কিনা? ভাই এবার কবরের ভিতরে ফেরেশতা দুই লাইনে পড়ছে, নামাজি মুত্তাকি আল্লাহওয়ালা
সালা আবেদা সালেহা কুলচুমা রাবিয়ার কবর। রাবিয়া মহিলা থাকলে কইব হুজুর খেলে আমার নাম কনা রাবিয়া বসরি আসিল নাকি নাই ছিল নি কনা। ও রাবি আমার মা, আপনি শুনেন গো মা, ও মা আপনিও তো কালেশির রাবিয়া। আল্লাহর বান্দি ছিল একজন রাবিয়া বসরি, যার জান্নাতের সুসংবাদ দুনিয়াতে পেয়েছিল গো মা। মা গো আমি ওই দিকে যাব না, কবরের ভিতরে কথা শুরু করলাম। এবার শুনুন, এবার মন কান নিকির তোমার কবরে প্রবেশ করলো। তুমি রাবিয়া বসরির আমল নিয়ে কবরে গেলায়, উম্মু কুলসুমের আমল নিয়ে কবরে গেলায়। মা গো আমার মা, ফেরেশতা তোমার কবরে প্রবেশ করিয়া তোমারে উঠাইয়া বসাইয়া প্রশ্ন করতে আরম্ভ করে দিব। আল্লাহ পাক বলবো ফেরেশতা সাবধান করে দিলাম আমার বান্দি, প্রশ্ন লাগবে না, কিচ্ছু বলতে হবে না। আল্লাহ গো আপনার হুকুম পালন করব আমরা। আল্লাহ গো না ফেরেশতা না, ওই গোলাম বান্দা বান্দি দুনিয়া থাকতেই আমি আল্লাহকে বলে না, আমি আল্লাহকে বলে না, আল্লাহর গোলাম বান্দা বান্দি নামাজের মাধ্যমে রব আল্লাহ রব আল্লাহ রব আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রবের। সুবহান রাব্বিয়াল আলা, রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ। ও ফেরেশতা শুনো, যেই বান্দা বান্দি দুনিয়াতে নামাজের মাধ্যমে রব আমার আল্লাহ, রব আমার আল্লাহ, নামাজের ভিতরে এত বেশি রব আল্লাহ বলা হয়, অন্য কোন ইবাদত বন্দেগীর ভিতরে এত বেশি রব আল্লাহ বলা হয় না। আল্লাহ পাক বলে বান্দা তোমার জব দেওয়া লাগবে না, তুমি আমার বান্দা, আমি তোমার রব। তোমার নামাজের কারণে, নামাজ পড়ার কারণে, কুসুকুজুর মাধ্যমে নামাজ পড়ছো, নামাজকে ভালোবাসছো, এই জন্য আমি আল্লাহ তোমার পরিচয় দিয়া তোমাকে আমি আল্লাহ আমার জান্নাতের মেহমান বানায়া দিলাম। চিল্লা এখন সুবহানাল্লাহ।